আমেরিকা ইসরায়েলের হানায় নিহত আয়াতুল্লাহ খামেনি। ইরানে কি শেষের পথে মোল্লাতন্ত্র? হ্যাঁ, এই প্রশ্ন উঠছে, ওটাটাই স্বাভাবিক। দেখছেন কলকাতা টিভি ডিজিটাল, আমি অরিত্র আপনাদের সঙ্গে। এই প্রশ্নের উত্তর এই ভিডিওতে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির পরেই নিশ্চিত করল তেহরান। খামেনেইয়ের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার পরিজনরাও। মারা গিয়েছেন তার কন্যা, জামাই এবং নাতি নাতনিরা, এমনটাই খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে। রবিবার ভোরে ইরানের সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা শহীদ হয়েছেন। শনিবার তিনি তার দপ্তরে কাজ করছিলেন, সেই সময় আমেরিকা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হানায় মৃত্যু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার। তিনি দেশের জনগণের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। সংবাদ মাধ্যম বিবিসির খবর অনুযায়ী তেহরানে খামেনেইয়ের অফিস কার্যত ধূলিসাৎ। উপগ্রহ চিত্র এই ধ্বংসের প্রমাণ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড করের সংবাদ শাখার দাবি, খামেনেই আত্মগোপন করেননি। তিনি নিজের কাজ করছিলেন। পালানোর ভুয়ো খবর ছড়িয়ে ইরানের বিরুদ্ধে মানসিক যুদ্ধ চালানোর চেষ্টা হচ্ছিল। 1939 সালে ইরানের পবিত্র শহর মাসাদ শহরে জন্মগ্রহণ করেন খামেনেই। তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনির ছায়াসঙ্গী হয়ে ওঠেন তিনি। ইরানে তখন শাহ বংশের শাসন। পশ্চিমী দুনিয়া ঘেঁষা রাজবংশের হাত ধরে তেহরানে তখন ইরান বসন্ত। স্বাধীনতার স্বাদ পাচ্ছেন মহিলারা। কট্টরপন্থী মানসিকতা ছুঁড়ে ফেলে পশ্চিমী হাওয়ায় গা ভাসিয়ে তরতরিয়ে এগিয়ে চলেছে ইরান। ইসরায়েল তখন বন্ধু দেশ। কিন্তু কথায় আছে না, চিরদিন কারোর সমানও নাহি যাই। স্বজন পোষণ, দুর্নীতি, বিরোধীদের কণ্ঠস্বর দমন সহ একাধিক অভিযোগে রাজতন্ত্রের বিরুদ্ধে ফুঁসে ওঠে ইরান। পথে নামে আমজনতা, আর সেই সুযোগে মোল্লাতন্ত্র ফিরিয়ে আনতে সক্রিয় হয় ইসলামিক উগ্রপন্থীরা। রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ ছাড়েন 1979 সালে। রুহুল্লাহ খোমেনেইয়ের হাত ধরে মধ্যপ্রাচ্যের এই দেশে প্রতিষ্ঠিত হয় মোল্লাতন্ত্র। সেই সময় তার ছায়াসঙ্গী ছিলেন সদ্য প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনি। গত বছরের শেষ থেকে ইরানে মোল্লাতন্ত্রের বিরুদ্ধেও পথে নেমেছিল হাজার হাজার মানুষ। খামেনেইয়ের মৃত্যুর পর এখন বড় প্রশ্ন হচ্ছে, ইরানে কি তাহলে সত্যিই মোল্লাতন্ত্রের অবসান ঘটবে, নাকি রিজিম চেঞ্জ বা সরকার বদলের মার্কিন ও ইসরায়েলি চেষ্টা ব্যর্থ হবে? আবার এক পক্ষের বক্তব্য, আমেরিকা ঘনিষ্ঠ কোনো শাসক ইরানের গদিতে বসে ইসলামী শাসনকে এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে খামেনেইয়ের উত্তরসূরি নিয়ে এখনো মুখ খোলেনি তেহরান। জানা গিয়েছে আপাতত গোটা প্রক্রিয়া চলবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিচার বিভাগের প্রধানের নজরদারিতে। বিশ্লেষকদের মতে নতুন আয়াতুল্লাহ বা সর্বোচ্চ নেতা ও ইসরায়েলের খতম তালিকায় থাকতে পারেন। এদিকে খামেনেইয়ের মৃত্যুর পরই আমেরিকা ও ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক গার্ড। তাদের বিবৃতি, ইতিহাসের সবথেকে ভয়ানক হামলার সম্মুখীন হবে দখলদার ও হানাদাররা, মার্কিন সন্ত্রাসবাদীরা কেঁপে উঠবে। অর্থাৎ মোল্লাতন্ত্র কি ইরানের শেষ হয়ে যাচ্ছে, নাকি আবার নতুন করে কোনো সমীকরণ তৈরি হচ্ছে এই দেশের অন্দরে? প্রশ্ন এখন এটাই।